আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান। এই মাঞ্চুরিয়ানটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করব। এটা খুবই সুস্বাদু স্বাদের তৈরি হবে। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ জল আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিলাম। ফুলকপির টুকরোগুলো পুরোপুরি সেদ্ধ হবে না, হালকাভাবে আমি এটাকে ভাপিয়ে নেব। ঠিক এইভাবে ফুলকপিটা ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিব। এবার একটা পাত্রের মধ্যে হাফ বাটি ময়দা আর হাফ বাটি কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে আগে একবার মেখে নেব। মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ টমেটো সস। খুব ভালো করে আগে মেখে নেব। প্রথমে আমি জল দেব না। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে একটা মাখো মাখো ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি হবে। অল্প কিছুক্ষণ আমি এটা ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেলে এবার ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখাটা সেইভাবে হবে সমস্ত ফুলকপির মধ্যে যেন এই মাখাটা খুব ভালোভাবে লেগে থাকে। ঠিক এইভাবেই মাখানো হবে। এবার একটা বাটিতে 3 চামচ টমেটো সস, 1 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস আর 2 চামচ লঙ্কা সস দিয়ে খুব ভালো করে আগে মেখে নেব। এবার একটা পাত্রে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এটা হলো আতপ চালের গুঁড়ো। এবার মেখে রাখা ফুলকপিগুলো ঠিক এইভাবে চালের গুঁড়োর উপর মাখিয়ে নেব। এইভাবে করলে কি হয়, ফুলকপির এই রান্নাটা খুবই সুন্দর দুর্দান্ত স্বাদের তৈরি হয়। ফুলকপিগুলোকে এইভাবে তৈরি করে নেওয়ার পরে ডুবো তেলে যদি ভেজে নেওয়া যায়, এটা কিন্তু খেতে খুবই সুন্দর মুচমুচে আর খুবই সুন্দর স্বাদের তৈরি হয়। এইটা ফুলকপির পকোড়া হিসাবেও খাওয়া যায়। এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। ফুলকপিগুলোকে মুচমুচে লাল করে ভাজতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একদম মিডিয়াম আঁচে সমস্ত ফুলকপিগুলো এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিব। ফুলকপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। একটা পাশ হয়ে গেলে তারপরেই আরেক পাশ উল্টে দিব। ঠিক এইভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নিব। সমস্ত ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ তেল কমিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। সমস্ত কিছু আবারও আমি আঁচ কমিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা সমস্ত রকম সসটা, দিয়ে খুব ভালো করে আঁচ কমিয়ে অল্প কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে একদম আঁচ কমিয়ে অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এই রান্নাটা স্বাদে কিন্তু অপূর্ব সুন্দর হয়। আর শীতের সময় তো ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই রেসিপিটা যদি একবার তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে যেটা কতটাই সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা ছোট বড়
সবারই খুবই প্রিয় হবে। আর একবার তৈরি করলে বারবার এই রেসিপিটা তৈরি করতে তো ইচ্ছে করবেই। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।